তুই যেই রূপে চাইবি সেই রূপেই দেখতে পাবি আমাকে। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না রে গদাধর। মারে তোর এত করুণা মা, এত করুণা। অসুখ বিসুখে আমি ডরাই নে গো, অসুখ বিসুখে ডরাই নে। মা আছে, মাই সব দেখবে, মাই দেখবে। তা রানীমা, তুমি পেশাদ পেয়েছো তো? কই না তো, আজ তো কেউই পেশাদ পায়নি। তুমি তো দৌড় বন্ধ করে বসেছিলে, মনে পড়েছে তো মা? তা হবে, আসলে মা যা কয় আমি তাই করি, যেমন চালায় তেমনি চলি। কি হচ্ছে মধুর? ছোট ঠাকুরের অভিজ্ঞতার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নেই। সত্যি সে আজ দৌড় দিয়ে বসেছিল, কিন্তু জানো তো হঠাৎ হঠাৎ হাওয়ায় দোরখানা খুলে গেল। দেখে মনে হলো মা যেন নিজেই নিজের দৌড় খুলে দিয়েছে। ছোট ঠাকুর যেন নিজের চোখের সম্মুখে মাকে দেখতে পাচ্ছে। স্বয়ং মা ভবতারিণী যেন টিনার সম্মুখে মুক্ত হয়েছে। আর একটু আগে আমি যা দেখলাম তা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। কিন্তু মা, মন্দিরে যে সকলে ছোট ঠাকুরের কাণ্ড কারখানা থেকে কথা বলছেন এবং তারা সকলেই মনে করেন ছোট ঠাকুর পাগল হয়ে গেছেন। এসব এসব কি হচ্ছে মা? এখন আমি তাদের সকলকে কি বলবো বলুন? থাক না এসব কথা মধুর। আর ছোট ঠাকুর স্বয়ং মা ভবতারিণীর সঙ্গে কথা কয়েছিল। কেউ কি করে ভগবানকে দেখতে পারে? এ কি করে সম্ভব? অথচ মন থেকে মানতে পারছি না যে ছোট ঠাকুর উন্মাদ হয়ে গেছেন। এর নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, কোনো ব্যাখ্যা আছে। আমি তো মন থেকে মানতে পারি না যে ব্যাখ্যা ছাড়া কোনো কিছু ঘটতে পারে। ব্যাখ্যা আছে, কিন্তু তা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না। মনে পড়েনি তোর? একবারও মনে পড়েনি? মা, তুমি তো দেখছি দিব্যি সুস্থ আছো। তবে যে বাবা মশাই বললেন তুমি অসুস্থ। অসুস্থই তো ছিলুম বাপ। একমাত্র বেটা যদি ভাবে গৃহত্যাগ করে তাহলে সে মায়ের কি দশা হবে তুই ক? মা, বাবা মশাই কেন আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এলেন? তুমি তো জানো বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের জন্য লড়াই নেমেছেন, আর আমি সেই লড়াইয়ে সামিল হয়েছি। যেভাবেই হোক বিদ্যাসাগর মহাশয়ের কাছে আমাকে যেতেই হবে। এভাবে তার সংস্রব আমি ত্যাগ করতে পারবো না। মা, মা দরজা খোলো মা। মা,
বৌমা, তোর কোলা? তার মানে দিদি আবার নিশ্চয়ই বাসুরটা ওরের ঘরে ঢুকেছে। মাসিমণি বারবার করে দিদিকে কয়ে দিয়েছিল বাসুরটা ওরের ঘরে না ঢুকতে। মাসিমণি জানতে পারলে দিদিকে খুব বকাঝকা করবে। না না, আমি শিগগিরই গিয়ে দিদিকে বের করে আনি। দেখেছো কান্ডি, দুনো চিকানাও নিয়ে যায়নি, এখানে রয়েছে। ঠাউরপো কিছু কয়নে বলে মাথায় উঠে বসেছে, কোনো কাজ গুছিয়ে করতে পারেনি। পড়তো তেনার মতো স্বামীর পাল্লায়, তখন বুঝতো টেলা। যাকে কেউ দেখে পেলে নাকি এটা লুকিয়ে ফেলতে হবে, লুকিয়ে ফেলতে হবে, লুকিয়ে ফেলতে হবে। সন্ধে হয়ে গেল, পেছনু তো এখনো ধুনো দিতে এলো নেই করে। বদিদি যদি আবার এই কথাখানা জানতে পারে তখন আবার চেঁচামেচি করবে। একটু পরে তো বাড়িতে আবার নামগানের আসরও বসবে। কোথায় যে গেল মেয়েটা? বউ, মা, মা, আপনি আমার সঙ্গে শিগগিরই চলুন, দেখবেন চলুন দিদি কি সব শুরু করেছে। কি কইছিস কি? বউ আবার কি করছে? আর তোরাতে ধুনো নেই কেন? তুই এখনো ধুনো দিতে শুরু করিসনি সার বাড়িতে? দেখ বাচ্চা, তোর মাসিমণি যদি আবার এই কথা কানে জানতে পারে তখন কি হবে একবার তুই ভেবে দেখেছিস? ওকে দিয়ে তো এখন কোনো কাজও করানো যায় না। আমি আর পারি নে বাবু। চটকোকে কোথায় তুই? ঘরে আছে নাকি? যাই একবার গিয়ে দেখি। চটকুকি, ঘরে আছিস নাকি? এদিকে তুই চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকবি। পেছন যাকে দৌড়কানা কর। চটকুকি, চটকুকি, দৌড় বন্ধ করে আবার কি করছিলে? কদিকে বলি বউ মানুষের কর্তব্য কর্ম কিছু আছে নাকি? এই যে চটকুকি, এই পেছনে বউ আর কবে শিখবে? হ্যাঁ মা, দিদি তুমি একটু শান্ত হও, তুমি তো জানোই ওর মাথা ঠিক নেই। এই যে বাচ্চা, এই যে কি ভেবেছো? তুমি কি ভেবেছো? মাথা সিঁদুর করিয়ে তুমি আবার মাথা ভর্তি করে সিঁদুর পড়েছো? কি ভেবেছো কি তুমি? ঠাউর, তুমি আমায় তুলে নাও, তুমি আর সব দেখতে পাচ্ছি রে। ঠাউর, তুলে নাও তুমি, আমি আর পাচ্ছি রে। ঠাউর, দিদি কি হলো গো তোমার? পেছন না যাকে এক্ষুনি দিদিমাকে ডেকে। আমি চোখ চেয়েছে এসব দেখছি, এর থেকে তোমার মনে না ভালো মা। মা, আপনি কি সব কইছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দিদমা, তুমি কও, মা আমাকে দেখে ওরকম কেন কইছেন? বিয়ের পর মেয়েরা যদি আলতা সিঁদুর না পরে তখন তো স্বামীর অমঙ্গল হয়, তাই না? শুনলে মা, শুনলে? এখন আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো কয়ে চলেছে। বলি মুখ পুড়িয়ে এত যদি তোমার সিঁদুর পরার শখ, তাহলে কেন আমার মেয়েটাকে ধরে রাখলে না? কেন ধরে রাখতে পারলে না? মাসিমণি আমাকে নামগানের ওখানে যেতে বারণ করলো কেন? তিনি অবশ্য পছন্দ করেননি 5 জনের সম্মুখে যাওয়া, কিন্তু মাসিমণি একা একা সব সামলাতে পারবে তো? তুমি কি করলে মা? তুমি কি করলে? শেষে কিনা শোকে দিদির এই অবস্থা হলো। মোহেনের বউ না? বড় বউ, তোকে তো বারবার বারণ করলুম এদিকে আসতে, তাও কেন এলি তুই? হ্যাঁ, পেছন্ন কোথায় গেছে? ও তো তোর সাথেই ছিল, ওর কি কোনো দায়িত্ব নেই?
ওকে তো একখানা কাজ দেওয়া হয়েছিল, সে কাজ কেন করলো না ও? মাসিমণি পেছনে একটু এসেলের কাজে গেছে, আমি তো পাকাই ছিলুম, তাই ভাবলুম এখানে এসে একটু কাজগুলো সেরে দিই। কইছিলুম কি তোমরা বরং ঘরে চলো, এসো ভাই এসো। থাক দিদি, এখন বরং আমরা আসি, বুঝলে? পরে না হয় নাম গান শুনতে আবার আসবো। হচ্ছে তাকে আর বিরক্ত করিস না, চল আমার সাথে চল। আয়। পেশন্ন অমন করে কাঁদছিস কেন? মাসিমণি তো এই পেতম্বার তো কেমন করে বকাঝকা করলো, আগে তো কখনো কয়নি। হয়তো কোনো কারণে মাসিমণি আজ মেজাজ ধরে রাখতে পারেনি, অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওরা মা মেতে মিটিয়ে নেবে কোন, তুই আয় দেখি আমার সাথে। আর ছোটকো কি তুমি ভোপালকে গিয়ে কও সে যেন কবরেজ মশাইকে ডেকে পাঠায়, কেমন? তোদের দাদা সহ আমাকে ছেড়ে চলে গেলে, কত মাথা কুটেছি টাউনের কাছে, কত কিছু করেছি, কই তিনি তো আর ফিরে এলেন। মেনে নিতে হয় মা, মেনে নিতে হয়। না দিদমা, তো তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, তোমরা ভুল করছো দিদমা। তিনি ফিরে এসেছেন, তিনি ফিরে। আমি শুধু শুধু ওই বেদবার পোশাক কেন পরতে যাব? তিনি দেখলে কি ভাববেন? তুমি কও, কি ভাববেন তিনি? তুই একটু শান্ত হ মা, শান্ত হ। তোর মায়ের নাম নেই। আমি রানচন্দ্রকে পত্তন লিখেছি, পত্তন লিখেছি আমি। তুমি একটু চুপ করো মা, একটু চুপ করো। এর আগে চিকিৎসা হোক, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা, সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে। অভাবের স্বভাব খানি বিদায় করে ভাবটি আনি, খাটি ভাবে বুধ হয়ে দিমা ভাবের ঘোর খানি, দিমা ভাবের ঘোর খানি, বাহির পানে চাইনে যেন, বাহির পানে চাইনে যেন। কাঁদিস নে মা, তুই কাঁদিস নে। আমি তো চোখের জল মুছিয়ে দিচ্ছি রে, আমি তো চোখের জল মুছিয়ে দিচ্ছি।
হ্যাঁ রে দিদে, অমন অবিশ্বাসীর সঙ্গে কেনে চলাফেরা করিস ক দেখিনি? হ্যাঁ বদন টাউর, যাও দেখিনি, তুমি যাও এখন গোল করো নে। হে মা বেটার সম্পর্ক বোঝা তোমার কমি নয় গো, যাও তুমি যাও। ও হৃদে, নৈবেদ্য এনেছিস? রাখ দেখিনি, ওখানে রাখ, ওখানে রাখ, আমি নিজে মায়ের সম্মুখে নিয়ে যাবো। রাখ তুই রাখ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলি তোমারই ইচ্ছা, সকলি তোমারই ইচ্ছা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। জয় মা, জয় মা, জয় মা। তারা তো জানা উচিত যে এই মন্দিরে কি পাগলামি না হচ্ছে। ছোট মামা, তোমার যাতে চিকিৎসা হয় তার জন্য সেজবাবুর কাছে যাচ্ছি। নালিশ করতে নয় ছোট মামা, নালিশ করতে নয়। আর বদন ঠাকুর, দয়া করে আমার কাজটা আমার মতো করতে দিন। এই বিষয়টা আমি সামলাচ্ছি, আমাকে ভাবতে দিন কি করতে হবে। এত অবুঝের মতো করলে, এত ব্যস্ত হলে সব সমস্যার সমাধান হয়ে যায় না। যত যাই হোক, ছোট ঠাকুর আমাদের মতো মানুষ নন, তাই দয়া করে আপনারা আমায় সেই সময়টুকু দিন। কি হয়েছে জানি না, সবক্ষণ আমাকে একই কথা বলে আসছে, আপনি নাকি আর বেঁচে নেই। কিন্তু আপনি তো ফিরে এসেছেন, কোন আপনি তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমি তো আছি কমলা, সব সময় তোমার সাথে আছি আমি। কার সঙ্গে কথা বলছেন আপনি? ভেতরে যান, এখনই হয়তো মাসিমুনি এখানে এসে পড়বেন আর আপনাকে বকাবকি করবেন। যান, একটু শরবত পাঠিয়ে দেবেন। সেদিন বাবা মশাই আপনার সাথে যা ব্যবহার করে গেছেন, আমি তার হয়ে ক্ষমা চাইছি। থাক নে বাবা, এখন এসব কথা থাক।
তুমি যাও গে ছোট বটকানায় বসো, তোমার কাছ থেকে যে বইখানা নিয়েছিলাম সেখানে তো ফেরত দিতে হবে। তুমি যাও গে বসো, আমি আসছি। যাও ভাই, ভেতরে যাও। আপনি তো পেরেছেন কোন জানেন কবরেজ মশার বিষয়ে তোমার সাথে কিছু কথা কইবার আছে, তুমি ভেতরে যাও। সত্যি আমি কিচ্ছুটি পারিনি, এবার তিনিও আমার উপর বিরক্ত হয়ে উঠবে। দৌড় অব্দি তো চলেই এসেছো গা সেজ বাবু, আর কপায়ে গিয়ে একেরে ভেতরে ঢুকেই পড়ো নে। জয় মা, জয় মা। তোমার মতো নাস্তিক অবিশ্বাসীও মায়ের দৌড়ে এলে, মা জয় মা। তুমি এসো কেন গা? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আচ্ছা, তুমি এসব কি শুরু করেছো বলো দেখি। কেন গা? আমি আবার কি অপরাধ করলুম? না না, অপরাধ কেন করবে? আচ্ছা, ছোট ঠাকুর কি কখনো অপরাধ করতে পারে? কিন্তু দেখো, এই যে তোমার খামখেয়ালিপনা, তা বদন ঠাকুর কেন মেনে নেবেন? আচ্ছা, তুমি নিত্য পুজো কেন বন্ধ করে দিলে বলো তো? বসেছ বাবু, মা এই জগৎ সংসার তৈরি করেছেন তার নিজের খেয়ালে তো, নাকি এ কথাটা রানীমারে কইতে হবে? বোধ করি এই ব্যবস্থাখানা আমি করতে পারবো। পারবে, পারবে। সব ভক্তদের ফুল দিতে হবে? এখানে কি কম ভক্ত আসে নাকি? আশ্চর্য। আমাকে ক্ষমা করবেন সেজবাবু, দেখুন কাল হয়তো গদাই ঠাকুর বলবে সব ভক্তদের বসন দিতে হবে, তারা সবাই মাকে বসন দেবে। ও বদন ঠাকুর গো, বদন ঠাকুর, মা কি আমার লোভী নাকি গা? মা কি আমার লোভী নাকি? জবা ফুল নিয়ে আসুক, তার পুজো দিক জবা ফুল দিয়ে। ও সেজবাবু গো, সেজবাবু, মারে আমি তাহলে কয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই কথাই রইল, তাহলে ওই কথাই রইল। তুমি কিন্তু ফুলের ব্যবস্থা করো গা, ফুলের ব্যবস্থা করো তুমি। আমি যাই, মাকে গিয়ে কয়ে আসি। তুমি ফুলের ব্যবস্থা করবে, তুমি জবা ফুলের ব্যবস্থা করবে গো। আমি মারে গিয়ে কয়ে আসি গো, কয়ে আসি। ও মা, মারে মা। দু একদিনের মধ্যে কবিরাজকে ডাকার ব্যবস্থা করছি। ও ছোট মামা, ও কি করছো? দৌড় দিচ্ছে কেন? ভয় নেই রে, ভয় নেই। আমার ভাত চিকেন শূন্য হয়নি রে। মায়ের সঙ্গে দুটি কথা আছে আমার, তাই তো দৌড় দিচ্ছিল। দুটি কথা আছে। তো মহাশয়কে ডেকে নিয়ে আসবো তো, উনি না হয় এসে একবার বৌঠানকে পরীক্ষা করে নেবেন। কিন্তু কিন্তু দিদা মাসিমণি আপত্তি জানাবেন না তো? গোপাল, আমি তো এখনো তোমাদের মাথার উপর আছি নাকি?
আর আমি যতদিন বেঁচে থাকবো আমার সংসারের মেয়ে বউদের দুঃখ কষ্ট আমি সহ্য করবো না। তুমি কালকে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসবে কেমন? দিদমা আমি তাহলে এখন আসি। আসবে বাবা, তবে এসো। আসলে কি জানো তো বাবা, আমরা তেমন করে তোমার যত্নার্থী করতে পারি। ছেলেটি মেঘনাথ ও এছিল, ও চেনে তেনাকে। কাল ভোপাল আর মেঘনাথ মিলে তাকে নিয়ে আসবে বড়নাথ বউয়ের জন্য। বড় বৌমা সে আবার বাড়াবাড়ি শুরু করলো নাকি? হ্যাঁ মতুর, নক্ষণ কিন্তু আমার মোটেই ভালো টেকছে না। তুমি রামচন্দ্রকে আরেকবার পত্তন নিকো, তাকে কও তার এখানে আসাটা কতটা প্রয়োজন। কত অস্থির অস্থির করছে, আমি আর কতদিক সামলাবো কও দেখিনি। আসবে ও মা, মা কইলে যে কইলে ও গদাধর শোন, আজ কিন্তু অনেক ভক্ত আসবে, তুই কিন্তু সব দেখে শুনে নিস। ফুল যেন যথেষ্ট থাকে, ফুল যেন যথেষ্ট থাকে। মা, তোর সঙ্গে এখনো মা কথা কইছেন? তোমরা বুঝি সেই কথা ভাবছো? ভাবছো যে আমার মাথার ব্যামো সারেনি? না না, হৃদে হৃদে চারদিকে নিয়ে সব কথা। তুই গঙ্গার ঘাটে যা রে, গঙ্গার ঘাটে যা, গিয়ে দেখ গিয়ে দেখ গিয়ে দেখ রে, সব ভক্তরা এসেছে কিনা গিয়ে দেখ। যা রে যা 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 যা, তুই যা। রেজা ঠাকুর, তুমি সত্যি সত্যি দেখে এসো, যাও। গদাই ঠাকুর, দরকার রে, সত্যি দরকার। তুই ক না, তুই মামি মার কাছে যাবি নে? ক না, আমি না হয় আরেকবার মল্লিক মশাইয়ের সঙ্গে কথা কইছি। ক, মামি মার কাছে যাবি নে? ও অলতারি দাদা, দেখোই না গো, দেখোই না মা কি করে। দেখো জনক গো, সব আশ্চর্যজনক। কথায় কথায় মায়ের কাছে গিয়ে ক, মা চমৎকার ঘটিয়ে দে, চমৎকার ঘটিয়ে দে। অথচ এটুকু বিশ্বাস করো নে যে মা সত্যি চমৎকার ঘটাতে পারে পারে। অলতারি দাদা গো, মায়ের তৈরি এ দুনিয়ায় মায়ের ইচ্ছেটুকু মেনে নেই নে আমরা। অথচ মায়ের কাছে কত কি চাই, বিশ্বাস করি নে মাকে। অথচ মায়ের কাছে কত কি চাই আমরা, কত কি চাই, কত কি। পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘা গিরি, পঙ্কে বদ্ধ
বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘগিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো ধোগামী সকলি তোমারই ইচ্ছা। যাব কবরেজ মশাই কি কন দেখি, তারপর। আচ্ছা, এই নিয়ে কিন্তু তুমি আর মনে মনে গুমড়োবে না, আমি বলে দিল। জানেন তো মা, এই হচ্ছে আপনার মেয়ের একটা দোষ। মনে মনে চিন্তা করবে আর তাকে সামলানো যাবে না। ছোটকো কি কেন এমন করছো তুমি? এত অস্থির হয়ে পড়োনি। মা আমাদের পরীক্ষা নিচ্ছেন ছোটকো কি। শান্ত হও তুমি, শান্ত হও। হুগলির বাগের খোলায় আমি জমিদার, ইনি আমার গিন্নি। উনি একবার সাধকের সাথে দেখা করতে চান, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমি দক্ষিণা ভালোই দেব। এগে সে আর এমন কি কথা, ছোট মামা তো এখানেই বসে আছেন। আর আসুন। ছোট মামা মানে উনি আপনার মামা হন? এগে হ্যাঁ, আমার ছোট মামা। আর আসুন মা, আসুন আসুন কর্তা, আসুন আসুন দেখিনি, আসুন আসুন। ছোট মামা, ছোট মামা দেখো, এরা এসেছেন, তোমার খোঁজ করছেন। কি গো জমিদার মশাই, বিশ্বাস হচ্ছে নে যে মা আমার সম্মুখে ছিল? তোমারই বা দোষ কি? কেউই তো মানতে চাইছে না গো। ওটো ওটো, তোমরা হলে গিয়ে মায়ের চাঁদ। অমন পায়ে পড়তে নেই গা, অমন পায়ে পড়তে নেই। কেঁদো নে গো, কেঁদো নে। ও হৃদে, হৃদে রে। ও জমিদার মশাই, যাও যাও যাও, মাকে পেনাম করো গে, মাকে পেনাম করো গে। বসো গে, বসো, যাও যাও। ও হৃদে, শোন দেখিনি, তুই বেতর দিয়ে পেশাদ নিয়ে যা, পেশাদ নিয়ে আয়। হ্যাঁ, পেশাদ দিয়ে দে। আর জলও নিয়ে আসিস, যা দেখিনি, যা যা। জয় মা, জয় মা। তা হ্যাঁ গা মা, কিসের দুঃখ তোমার? কও গো মা, কও। আমি বলছি, পরেও যদি কন্যা সন্তান জন্ম। তোমার কি নরকের ভয় নেই গা? হ্যাঁ, নরকের ভয় নেই তোমার? মায়ের সম্মুখে বসে মায়েদের জাতকে নিন্দে মন্দ করছো তুমি, জিভ খসে পড়বে যে। কি বললে? বলছি মায়েদের জাতের ছেতা ভক্তি করতে না পারলে তাহলে মা তোমার পারতো না, শুনবে কেনে? হ্যাঁ, শুনবে কেনে? তোমার মতো, এই তোমাদের মতো লোকজনের জন্যই মায়েদের চোখের জল বেটারা যে সইতে পারে না, বেটারা যে সইতে পারে না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওই টাকাই চিনেছো তোমরা, টাকাই চিনেছো, টাকাই চিনেছো তোমরা। মায়ের দৌড়ে এসে একটিবারও তো মায়ের নাম নিলে নে, খালি টাকা টাকা। ও সব দক্ষিণে টক্ষিণে আমি নেই নে গো, ও সব দক্ষিণে টক্ষিণে আমি নেই নে। টাকা ধরলে আমার হাত বেঁকে যায়, আগে অমনটা হয়েছে।
বেঁকে যায় আমার হাত। দক্ষিণা টেকা, থামো দেখিনি, থামো। ও মা, মা গো, তোমার কোনো চিন্তা নেই গো মা, তোমার কোনো চিন্তা নেই মা। ববতারা মা তো পথে জলও খায়নি। তুমি কি করে জানলে বাবা? আমার গপ্পতারিণী মাও যে এমন ধারাই করে গা। মায়েদের জাত যে অমনি হয়, সাধে কি আর মায়ের জাত বলি?